আমি শিওর ফাইন্যান্সিয়াল সেক্টরে যখন আমরা খুঁড়বো, কেঁচো খুঁড়তে যে সাপ বেরিয়ে আসবে। সেই সাপ কত বড় সাপ জানি না, কত বিষাক্ত তাও জানি না, কিন্তু খারাপ কিছুই আসবে। চাঁদাবাজি যদি সরকার বন্ধ করতে পারে এবং বিভিন্ন ধরনের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে দূর করতে পারলেও কিন্তু একটা পজিটিভ স্ট্রাকচারাল শিফটের মাধ্যমে কিন্তু মূল্যটা কিছুটা লেভেলটা কমে আসতে পারে এবং সেটা মূল্যস্ফীতিকে বিশাল আঘাত করবে। প্রথমে আমি বলবো যে সময়টা খুব কঠিন এবং অর্থনীতি এবং বিশেষ করে আর্থিক খাত দুটোই কঠিন সময় পার করছে এবং খুব সহজে যে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো এটা ভাবাটা উচিত হবে না, কারণ আননেসেসারি এক্সপেকটেশন তৈরি করে তো লাভ নেই। কারণ যে সব জিনিসটা হয়েছে এটা একদিনে হয়নি এবং এখান থেকে উত্তরণ ঘটানো সময় সাপেক্ষ ব্যাপার। ভেবে চিন্তাও করতে হবে, প্লাস এটাকে ডিউ টাইমটা লাগবে এটাকে থেকে বের হতে। যেমন মূল্যস্ফীতি এতদিন বলা হয়তো 9-9.5% ইত্যাদি, এখন আমরা দেখছি যেটা 12 কাছাকাছি এবং খাদ্যমূল্য চলে গেছে। তো এটা তো আর টাস্কটা আরও কমপ্লিকেটেড হয়েছে, আরও চ্যালেঞ্জিং হয়ে গেছে এবং আমি শিওর ফাইন্যান্সিয়াল সেক্টরে যখন আমরা খুঁড়বো, কেঁচো খুঁড়তে যে সাপ বেরিয়ে আসবে। এবং সেই সাপ কত বড় সাপ জানি না, কত বিষাক্ত তাও জানি না, কিন্তু খারাপ কিছুই আসবে। ভালো জিনিস হয়তো খুব বেশি পাবো না। তো এই জায়গাটায় আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে কীভাবে আমরা গোইং টু ট্যাকল দিস ক্রাইসিস, যেটা বহুদিনের অর্গানাইজড যে লুণ্ঠনটা হয়েছে ব্যাংকিং খাতে, শুধু ব্যাংকিং খাত না, স্টক মার্কেট, ব্যাংকিং খাত, পুরো আর্থিক খাতটাকে নিয়ে একটা বিশাল এক ধরনের চক্রান্তমূলক, দূরভিসন্ধিমূলক একটা বড় এখান থেকে লুটপাট হয়েছে, যেটা একেবারেই কাম্য নয় এবং সাধারণত অন্য কোনো দেশে এরকম এত বড়োভাবে হয় না এবং এতদিন ধরে হয় না, এতদিন আগে। তো যাই হোক, এখন যা আছে আমাদের সেখান থেকে পুনর্গঠনে যেতে হবে। তো কাজে জিনিসটা খুব কঠিন এবং চ্যালেঞ্জিং হবে এবং আমি যেটা আশা করবো যে প্রথমে দায়িত্ব হবে যে মূল্যস্ফীতিকে কীভাবে কমিয়ে আনা যায়, এক্সট্রাকশন অ্যাক্টিভিটি। আমাকে অর্থনীতিকে ভারসাম্যে ফিরিয়ে আনা এটা কিন্তু সময় লাগবে, এটা 1 মাস 2 মাসের ব্যাপার। তবে হয়তো বলা যায় যে দেখতে হবে যে মূল্যস্ফীতি যতদিন পর্যন্ত না আসে আমাদের কিছু টাইটনিং করতে হবে, যেটার মাধ্যমে এটাকে আমরা কমিয়ে আনতে পারবো। এবং আমরা আশা করি যে বাজারে যদি সাপ্লাই যেটা চেইন ডিসরাপশন যেটা ছিল সেটা কমে আসছে, এখন কিছু কিছু পণ্যের মূল্য কমা ধরেছে, এটাকে যদি সাস্টেন করে রাখা যায়, চাঁদাবাজি যদি সরকার বন্ধ করতে পারে এবং বিভিন্ন ধরনের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে দূর করতে পারলেও কিন্তু একটা পজিটিভ স্ট্রাকচারাল শিফটের মাধ্যমে কিন্তু মূল্যটা কিছুটা লেভেলটা কমে আসতে পারে এবং সেটা মূল্যস্ফীতিকে বিশাল আঘাত করবে। তো আমাদের দুদিক থেকে কাজ করতে হবে, একটা হচ্ছে প্রশাসনিক দিক থেকে, আরেকটা হচ্ছে পলিসিগত দিক থেকে। পলিসিগত দিক থেকে মূল দায়িত্বটা পৃথিবীর সব দেশে এটা সেন্ট্রাল ব্যাংকের উপরেই পড়ে এবং সেন্ট্রাল ব্যাংকেই এটা মনিটারি পলিসি দিয়েই সাধারণত এটাকে বাই অ্যান্ড লার্জ এটাকে অ্যাড্রেস করতে হয়, আমাদেরও তাই করতে হবে। সাথে হয়তো ফিসক্যাল পলিসিকে কিছুটা কন্ট্রিবিউট করতে হবে, হয়তো এক্সপেন্ডিচার কিছু কমিয়ে দিতে হবে যাতে ডিমান্ডটাকে আমরা একটু সাপ্রেস রাখতে পারি। ডিমান্ডটা সাপ্রেস রাখলে সাপ্লাইয়ের সাথে ডিমান্ড ব্যালেন্সড হলে আমাদের মূল্যস্ফীতির চাপটা কমে আসবে।